নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা ধুপি বানানো বা ভাপা পিঠা বানানো মাটির ঢাকনা তৈরি। চলুন দেখে না যাক কীভাবে এই ঢাকনাটা তৈরি হয়। তো এই ঢাকনাগুলো দিয়ে যদি পিঠা বানানো হয়, পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে আসে, মানে হাতেও গরম লাগে না, খুব ভালো হয়। তো এই ধরনের ঢাকনা মাটি দিয়ে তৈরি হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই ঢাকনাগুলো কিভাবে তৈরি হয়, এজন্য তো মাটি অবশ্যই লাগবে। তো মাটি দিয়ে যে এত সুন্দরভাবে ঢাকনাটা তৈরি করে, যারা এগুলো তৈরি করে, আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি, তো তাদের কাছ থেকে নিয়ে তো তারা কাজ করছে, আর আমি এই ভিডিওটা করছিলাম। তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অনেকেই তো হয়তো কিনেছেন মাটির ঢাকনা, কিন্তু কিভাবে তৈরি হয় সেটা তো জানেন না। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি আশা করি এই ভিডিওটায় আপনাদের ভালো লাগবে। নরম মাটি দিয়ে যেভাবে তৈরি করা যাবে সেইভাবেই কিন্তু সেই মাটির আকারটা মানে সেই পাত্রে ধারণ করবে। তো এই দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেল, মানে এক টুকরা মাটি দিয়ে। তো এটা কিন্তু কেটে নেবে একটা সুতা দিয়ে। সুতাটা কিন্তু একটু শক্ত হতে হবে, না হলে কিন্তু সুতাটা মানে ছিঁড়ে যায়। তো এই তো বানানো হয়ে গেল। এগুলো কিন্তু শুকাতে হবে রোদে দিয়ে, বেশি শুকাতে হবে না, যাতে একটু নরম থেকে একটু শক্ত হয়, এই পর্যায়ে আসে, এরকম করে শুকাতে হবে। আর এই যে কাটার পর যে পিছনে যে এরকম অমসৃণ ছিল, এগুলো কিন্তু মসৃণ করে নিতে হবে। তো মসৃণ না হলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না। দেখুন বন্ধুরা, যেইভাবে মসৃণ করে নেওয়া হচ্ছে, মাটি যেগুলো যেদিকে বেশি আছে সেখান থেকে একটু করে মাটি সরিয়েও দেওয়া হচ্ছে। তো এভাবে সবগুলো করে নেবে, কিন্তু আমি তো সবগুলো দেখানো সম্ভব না, তাই একটা আমি মানে এটা লাগানো দেখাচ্ছি। আর একটু মাটি দিয়ে যে ধরার যে ঢাকনাটা ধরার, এটাকে কি বলে, খুঁড়া, এটা দিয়ে ধরতে হবে। পরবর্তী সময় সেটা বানানো হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে একটা ঢাকনা তৈরি হয়ে গেল। পরবর্তীতে এটা শুকিয়ে পোড়ানো হবে, তখন এটা কিন্তু পিঠা বানানোর ব্যবহার উপযোগী হবে। তো এইভাবে আমি আরেকটি বানানো দেখাবো। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর মাটির এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, ব্যবহার করতেও ভালো লাগে। আর একটু সাবধানে ব্যবহার করতে হয়, হাত থেকে যদি জোরে পড়ে যায় তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে।
আর এই কাপড়টা দেওয়া হয়েছে যাতে এটা নিচে লেগে না যায়, এর জন্য। এগুলো শুকানোর পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঢাকনাগুলো। এটা কিন্তু পোড়ানোর পর ব্যবহার উপযোগী হবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আবারও আমি আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।